প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। সংবাদ শিরোনামে আমি মাহবুবুল আলম মিলন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে অতিথি আছেন খবর বিশ্লেষণে অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ বিমান ভাই, ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম, সৌজন্যে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্ট। সিলেটের গোয়েনঘাটে অবস্থিত এই এগ্রো ফার্মটি রোটারিয়ান এম এ রহিমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এখানে কৃষি খামার, কৃষি পণ্য উৎপাদনের সহ এখানে বেকারত্বের একটা কাজ সমাধান হচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকেও তিনটি পত্রিকা যথাযথ এসছে। জাতীয় পত্রিকা আমার দেশ, সিলেটের স্থানীয় দৈনিক কাজীর বাজার, দৈনিক সিলেট মিরর। তিনটি পত্রিকা নিয়েই আমরা শিরোনাম পড়ব এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনব। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা প্রথমেই। আজ আমার দেশ পত্রিকা পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 30 মার্চ 2026, 16 চৈত্র 1432 বঙ্গাব্দ, 14 শাওয়াল 1447 হিজরি। প্রথম যে শিরোনামটি পড়ে শোনাচ্ছি, লাল কালিয়ে লেখা 3 কলাম, 4 কলামে লেখা, সংবিধান সংস্কার নিয়ে তুমুল বিতর্ক উত্তেজনা। আমরা কালকে টেলিভিশনে মিডিয়ায় দেখেছি এটা। এখানে বিধি মোতাবেক প্রস্তাব উত্থাপন আমার অধিকার ও দায়িত্ব, আমিরে জামাত বিরোধী দলের নেতা। প্রস্তাবটি বিধি অনুযায়ী হয়নি, সংশোধন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাবটি যৌক্তিক ও সমোপযোগী, তবে আলোচনার সময় প্রয়োজন, আইনমন্ত্রী। গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুর সুরাহা সংসদে যাওয়া উচিত, নাহিদ ইসলাম। এই ছিল কালকের সংসদ উত্তপ্ত সংসদ। অন্যান্য খবর, কবে হবে স্থানীয় নির্বাচন প্রশ্ন। জেনারেল মাসুদ মামুনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, মানবতা বিরোধী অপরাধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিজিএফ এর প্রতিবেদন, বাণিজ্যের আড়ালে 10 বছরে $6,830 কোটি পাচার। বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে সরকারের নতুন নির্দেশনা, ট্যাগ অফিসারদের তদারকি শুরু ফিলিং স্টেশনে। আলোচনার মধ্যেই গোপন স্থল অভিযানের প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক খবর, ইরান যুদ্ধ বিষয়ক। এখানে কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। ইসলামাবাদে 4 দেশের আলোচনা শুরু, হরমুজ প্রণালীর পর ওমান উপসাগর ইরানের নিয়ন্ত্রণে, যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, ইরানে নিহত বেড়ে 2076। অপর পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠায় আমার দেশের, গভীর রাতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতেন 11 কুশীলবরা, ফের 6 দিনের রিমান্ডে জেনারেল মাসুদ। ওই যে রিমান্ডে নিয়ে যাওয়া হয় সেই ধরনের ঘটনাটাই আমরা পত্রিকায় দেখছি। স্থানীয় সরকার মন্ত্রী বললেন, ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের সীমাহীন দুর্নীতিতে গ্রামীণ সড়কের উন্নতি হয়নি। স্বাস্থ্যমন্ত্রীর ভৎসনার পরেও বহাল রামেক হাসপাতালের পরিচালক ফাঁসি কাস্টে ঝুলানো উচিত বলে মন্তব্য করেছিলেন। তারপরও কিন্তু পরিচালক সেখানে কর্ম চালিয়ে যাচ্ছেন। আশঙ্কাজনকভাবে বাড়ছে হাম রোগী, 12 দিনে ভর্তি 106, 5 জনের মৃত্যু। সাগরের নোনা পানিতে ভেসে গেল নাইমির স্বপ্ন। জগন্নাথপুর সুনামগঞ্জের প্রতিনিধি। কারখানার কেমিক্যাল হুমকির মুখে নদী তীরবর্তী জনজীবন। মার্চের 28 দিনেই এলো $333 কোটি। এই ছিল আমার দেশের প্রথম পাতা। শেষ পাতার খবরগুলো। সংবিধান নিয়ে কালকে সংসদে তুমুল বিতর্ক হয়েছে বিরোধী দল সরকার দলের মধ্যে। তার কিছু চিত্র তুলে ধরে একটি খবর। সংবিধান নিয়ে বিতর্ক তো চলছে, পুরা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম বিতর্ক চলছে, এখনো বিতর্ক শেষ হচ্ছে না। এবং সংসদ তো বিতর্কেরই জায়গা। হ্যাঁ, বিতর্কের জায়গা ঠিক আছে, কিন্তু মানুষের এত সমস্যা থাকতে সংবিধানের এই সংস্কার এইটা করা উচিত, অবশ্যই করা উচিত। কারণ তরুণদের রক্ত দিয়ে এই অভ্যুত্থান বা বিপ্লব তরুণদের রক্তের উপর। এটা যারা ক্যাশ করবে তারাই টিকবে, এবং যারা এটাকে ডিনাই করবে বা যারা এটাকে পাশ কাটিয়ে যাবে বা চেষ্টা করবে কারিশমা করার, আলটিমেটলি তরুণদের রক্ত কিন্তু আবার জেগে উঠতে সময় লাগবে না। সেজন্য বুদ্ধিমান রাজনীতিবিদ যদি হয়ে থাকেন তাহলে এগুলা মেনে নিয়ে সংবিধান সংস্কার
সমাধান করা উচিত। এইটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন আছে বলে, উত্তেজনা তৈরি করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। যেখানে আপনি দেখেন ভূমধ্যসাগরে মৃত্যু, পরিবারে আহাজারি, সুনামগঞ্জেরই 12 জনের প্রাণহানি। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা, যারা ভবিষ্যৎ কর্ণধার, তারা বিদেশে রুটি রুজির সন্ধানে বিদেশে যাওয়ার পথে ভূমধ্যসাগরে গিয়ে মারা যাচ্ছে। সেখানে সংসদে আমরা সংবিধান নিয়ে বিতর্ক করে সময় ক্ষেপণ করছি, বিশাল আর্থিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় নষ্ট করছি। মানুষের জীবনের যেটা নিরাপত্তা দরকার, দেওয়া দরকার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে সময় নষ্ট না করে সংবিধান সংস্কার নিয়ে আমরা ক্যারিশমা করছি। এই ক্যারিশমা করার পরিণাম কিন্তু আলটিমেটলি কারোর জন্য ভালো হবে না। সেজন্য যারা বুদ্ধিমান পলিটিশিয়ান যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই তরুণদের রক্ত এটাকে সম্মান করা উচিত, সম্মান করে এটা সমাধান করা উচিত, এটাকে ক্যাশ করা উচিত। এটা যদি আপনার দলের পক্ষে যায়, সরকার দলের পক্ষে যায়, সরকার দলেরই বেনিফিট হবে, বিরোধী দলের পক্ষে যায়, বিরোধী দলের বেনিফিট হবে। সেজন্য এই পলিটিক্সটা অবশ্যই বোঝা উচিত। কবে হবে স্থানীয় সরকার নির্বাচন? দেখেন কিরণ ভাই, স্থানীয় সরকারটা হচ্ছে মানুষের উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত। এই স্থানীয় সরকারটা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন হলো না, যেটা মানুষের কামনা ছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, কিন্তু করা গেল না, কারণ পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল ক্যারিশমার জন্য করা গেল না। এখন আবার প্রশাসক নিয়োগ করে এটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। আলটিমেটলি এটাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের উন্নয়ন যদি আপনি চান, আপনি যদি আন্তরিকভাবে জনগণের উন্নয়ন চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া উচিত, মানুষের উন্নয়নের দায়িত্ব দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক খবর, আন্তর্জাতিক খবরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে স্থল অভিযানের প্রস্তুতি চলছে। এটা চলতে পারে, কিন্তু আলটিমেটলি ইরান এমন একটা দেশ, এটা সব সংরক্ষিত। এই দেশে আসলে স্থল অভিযান করে কেউ কখনো বার পায় নাই, স্থল অভিযান হয়ও নাই। এক হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সময়ে পতন হয়েছিল ইরান সরকারের প্রশাসনের, এরপরে আর কেউ প্রশাসনের পতন করতে পারে নাই। ইরানের সরকার, ইরানের এখানে একটা খবরে দেখেন, যুদ্ধ বন্ধে ইরানের নতুন একটা শর্ত। এতদিন তারা যুদ্ধ বন্ধের কথা মুখে আনেনি, এখন একটা শর্ত কিন্তু এখানে শর্ত দিচ্ছে। এটা তাদের মানে বোধ শক্তি স্ট্রং, এর জন্য শর্ত দিচ্ছে। ইরানে আসলে মানবতা বোধ অনেক প্রকট। এখন আমাদের দেশে আরেকটা দুঃখজনক বিষয় মিলন ভাই, ইরান নিয়ে আমরা মুসলিম অমুসলিম শিয়া সুন্নি ভেদাভেদ করে আমাদের মৌলানারা সময় নষ্ট করতেন। এটা বিতর্কে যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে ইরানের যে এই নতুন শর্ত দিয়ে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা, এটা মানবতার জন্য কাজ করছে। আলটিমেটলি যুদ্ধ হলে অনেক ক্ষতি হচ্ছে, সারা দেশের পরিবেশে, সারা বিশ্বে ক্ষতি হচ্ছে, প্রাণহানি হচ্ছে, এবং এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার একটা সম্ভাবনা আছে। সুতরাং এটা ক্লোজ হওয়া দরকার। যাক, সুন্দর বিশ্লেষণ হচ্ছে। এটা একটা পড়িয়ে শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে। এই যে স্বাস্থ্যমন্ত্রী ভৎসনা করলো যে এখানে এখন বুঝতে হবে রামেক হাসপাতালের পরিচালক বিশ্বের স্বাস্থ্যমন্ত্রী থেকে বেশি শক্তিশালী। কারণ এখন শক্তি উৎস যে কোন জায়গায় এটা বোঝা মুশকিল। স্বাস্থ্যমন্ত্রীর কাছে শক্তি উৎস না, তার চেয়ে আরো পাওয়ারফুল কেউ আছে যার সাথে রামেক হাসপাতালের পরিচালকের সম্পর্ক আছে, যার জন্য এত শক্তি। কারণ হচ্ছে একবার মানে একটা গল্প শুনেছিলাম যে একটা হাতির মুখে লাথি মারে একটা ব্যাঙ গেছে, পরে মাটি খুঁড়ে দেখা যায় ওখানে একটা আদুলি আছে, অনেক নিচে একটা আদুলি আছে। এই আদুলির গরমে ব্যাঙ লাথ মারে। এখন রামেক হাসপাতালে লাথি মারার কারণটা কি? এরকম কিছু একটা শক্তি নিশ্চয় আছে, এই জন্য এটা হচ্ছে। এই দেখেন হাম রোগী বাড়ছে। হ্যাঁ, এখন স্বাস্থ্যমন্ত্রীর এই দিক দিয়ে দেখা উচিত না অন্যদিকে? এটাও একটা অবশ্যই উচিত, কিন্তু হাম রোগীদের সংখ্যা যে বাড়ছে, এটা কি কঠোর করা দরকার। সমস্যা হচ্ছে এই যে দেখেন একটা বিষয়, সংবিধান বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয় না, সাবজেক্ট না এটা। হ্যাঁ, এখন স্বাস্থ্যমন্ত্রীর উচিত হচ্ছে স্বাস্থ্য বিষয়ে মনোযোগ দেওয়া। সাগরের নোনাপানিতে ভেসে গেল নাইমের স্বপ্ন, যেটা আমি আগে আলোচনা করেছি। মানুষের শক্তিটা কত বেশি। হ্যাঁ, আপনি চিন্তা করেন, একটা গল্প শুনেছিলাম, একজন মানুষ একজনের কাছে বলছে আমার কিছু নাই, আমাকে সাহায্য করো। সে বলছে ঠিক আছে, তুমি কত টাকা দরকার? তোমার 5 লাখ টাকা দরকার, নিয়ে যাও 5 লাখ টাকা, একটা জিনিস আমাকে দিতে হবে। হ্যাঁ, কোন জিনিসটা? তোমার হাতটা আমাকে দিতে হবে, আমি কেটে নেবো তোমার হাত। না না, আমি 5 লাখ টাকার জন্য দিতে পারবো না। হ্যাঁ, তাহলে তোমার পাটা দিয়ে দাও। হ্যাঁ, না না, আমি দিতে পারবো না। তোমার মাথাটা দিয়ে দাও, আমি তোমাকে 20 লাখ টাকা দিব। না, দিব না। মানুষ যে কত শক্তিশালী জিনিস,
এই আমাদের আসলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকে সেই তো হচ্ছে সবচেয়ে 18 কোটি দেশের মানুষ, হ্যাঁ, এই 18 কোটি দেশের মানুষ সারা বিশ্বকে লিড দেওয়ার কথা। 55,526 বর্গ মাইলে সবচেয়ে বেশি ডেন্সিটি আলা দেশ। এই এই সম্পদ নিয়ে সারা বিশ্বকে লিড দেওয়ার কথা। সেই সম্পদটা ভূমধ্যসাগরে বিক্রি হচ্ছে, মারা যাচ্ছে। আরো আমাদের নেতৃত্ব লতিফ ভাই, অনেক ধন্যবাদ। আসলে যেহেতু আমাদের পত্রিকা হাতে বাকি আছে পড়াতে, দৈনিক কাজীর বাজার পড়ে শোনাচ্ছি। দৈনিক কাজীর বাজারে ভূমসাগরের কথাটা আসছে হিসাবে আর পড়লাম না। এটা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত করতে 11 নির্দেশনা, চক্র খুঁজে বের করার নির্দেশ মন্ত্রীর। ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার শেড দ্রুত সংস্কারের আশ্বাস শিশির প্রশাসকের। দেখতে যাওয়ার পরে এই খবরটি করেছেন। জগন্নাথপুরে বাসের ধাক্কায় নারী নিহত। মাধবপুরে 2.5 কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ। কদমতলীতে ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। লাখায়ে দুই পক্ষের সংঘর্ষে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত 20। এই যে সংঘর্ষ, আহত, মাদক ইত্যাদি নিয়ে কিন্তু আজকে কাজীর বাজার সাজিয়েছে তার খবরগুলো। শেষ পৃষ্ঠায় কাজীর বাজারে যাচ্ছি। শ্রীমঙ্গলের তেল ডিপুতে বিজিবি মোতায়েন, অর্থাৎ ঠিক মতো তেল দিতে পারছে না করে হামলার ভয়ে এটা করা হচ্ছে। শাহী ঈদগাহে 3 জুয়ারি আটক। বানিয়াচঙ্গে ইয়াবা সহ গ্রেপ্তার 2। যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের অংশগ্রহণ। এটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রের যে জনগণ যে এই যুদ্ধ চাচ্ছে না তারও একটা কিন্তু প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্র। জগন্নাথপুরে মসজিদে দুর্ধর্ষ চুরি। জগন্নাথপুরের সংবাদদাতা। নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বেকারি পুড়ে ছাই। বেশিরভাগ খবরগুলো হচ্ছে নেগেটিভ খবর দিয়ে কিন্তু আজকে নেগেটিভ খবর তো নেগেটিভ খবরে যা আসে সবই তো নেগেটিভই আসে। বিষয়টা হচ্ছে দেখেন, জ্বরে ক্ষতিগ্রস্ত হকার শেড সংস্কারে আশ্বাস শিশির প্রশাসকের। হকার শেডে তো ব্যবসায়ীরা থাকে, এই ব্যবসায়ীরা কারো কাছে হাত পাতে না। এখন এই ব্যবসায়ীদের সাপোর্ট দেওয়া অবশ্যই দরকার। এখন আশ্বাস কেন? আমার কথা হচ্ছে শিশির প্রশাসন এটা বাস্তবায়ন শুরু করতে সময় লাগে কেন? এটা বাস্তবায়ন করা উচিত। কারণ হচ্ছে এদের একদিনের এটা দিন আনে দিন খায়, এটা মাথায় রাখতে হবে। হকার সেটে যারা ব্যবসা করে এরা দিন আনে দিন খায়, প্রতিদিনের ইনকাম দিয়ে তারা চলে এবং এটা সারা ইকোনমিকে ফ্লড বাড়ায়। হ্যাঁ, আমরা ওই যে প্রিপেইড মিটারের মাসিক চার্জ পাচ্ছে না, এই নিউজটা নিয়ে আমরা কথা বলছি। মাসিক চার্জ কেন থাকবে? 1 নম্বর কথা, এটা অবশ্যই দূর হওয়া দরকার। এতদিন মানুষের উপর টর্চার হয়েছে, এইটারও পরিণাম দেওয়া দরকার, বিনিময়ে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। প্রিপেইড মিটারে কিন্তু কিছু ধোঁকাবাজি হচ্ছে, চরম ধোঁকাবাজি। কারণ প্রিপেইড অনেকে নিচ্ছে না, যারা নিচ্ছে না তারাই লাভবান। যারা নিচ্ছে না তাদের মাসিক মানে ইলেকট্রিক খরচ হচ্ছে 1000 টাকা, আর আমরা যারা নিচ্ছি তাদের মাসিক ইলেকট্রিক খরচ 4000 টাকা। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে প্রিপেইড মিটারে কিভাবে যে টেকনোলজি ডেভেলপ করা হয়েছে, অটোমেশন করা হয়েছে, অলওয়েজ হ্যাং হয়ে যায়। মিটার নেয় না, মানে লোড নেয় না, লোড রিডিং করে না। এই সমস্যাটা এখন অল্টারনেটিভ কোনো পথ নাই। আপনার যে লোডটা নষ্ট হলো, লোড নিচ্ছে না, আপনি অন্য গায়ে থাকবেন। হ্যাঁ, অন্য গায়ে কি বাচ্চা কাচ্চা নিয়ে টাকা যায়? তারপর যারা কারখানা আছে, মিল আছে, তারা কি করবে? না, আমাদের তো সরকারি মিটারটা তো আছেই, এই মিটারটা সরিয়ে দিয়ে নতুন যারা নিচ্ছে তারা না হয় প্রিপেড মিটার দেওয়া হোক। কিন্তু এই কাজটা কেন হচ্ছে এটা আমার মনে হয় এটা তলিয়ে দেখার দরকার। না, মিটার তো এটা ব্যবসা, ঠিক আছে, কিন্তু এই ব্যবসাটা যারা করছে তারা অটোমেশনটা এমন ভাবে করছে এত বাজে টেকনোলজি দিয়ে, যেটা অলওয়েজ হ্যাং হচ্ছে। কিন্তু এটা বাদ দিয়ে আলটিমেটলি পুরাতন টেকনোলজিতে চলে যাওয়া উচিত। যদি ডিজিটালি না আমরা করতে পারি তাহলে পুরাতন টেকনোলজি দেওয়া উচিত। আলটিমেটলি 24/7 আওয়ার্স, 24 আওয়ার্স 7 ডেজ, 24/7 আপনার সার্ভিস থাকা দরকার। এই সার্ভিসটা কারো কাছে কাউকে ফোনে পাওয়া যায় না। আপনার মিটারের সমস্যা হচ্ছে, কাউকে ফোনে পাবেন না। এই সার্ভিসটা যদি না থাকে, ইলেকট্রিসিটি ছাড়া মানুষ চলে কেমনে? এরপর দেখেন ওই যে পেট্রোল পাম্প, পেট্রোল যদি না থাকে দেশ চলবে কেমনে? এই পেট্রোলের সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এখন পেট্রোলের দাম যদি 200 টাকার জায়গায় 400 টাকা হয়, আপত্তি নেই, যার দরকার আছে যে বিষয়টা হচ্ছে আপনি সাপ্লাইটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেইটাই, সাপ্লাইটা অবশ্যই নিশ্চিত করবে। এর জন্য দাম যদি বাড়াবে, কিন্তু সাপ্লাইটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এই নিশ্চিত না করে এখানে বিজেপি দিয়ে কেন পেট্রোল ডেলিভারি দেওয়া হবে? এটা মোটামুটি ভাবে যদি আক্রমণ যাতে না করে, জুড়ে যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভটা সারা বিশ্বে মানবতাবাদী যত লোক আছে প্রত্যেকেরই এটাতে পার্টিসিপেট করা দরকার, বিভিন্ন ভাবে পার্টিসিপেট করা দরকার এবং বোঝানো দরকার হচ্ছে ট্রাম্প হচ্ছে বর্তমান যুগের একজন হিটলার। তাকে অবশ্যই বন্ধ করতে হবে, তার অ্যাক্টিভিটিস গুলো অবশ্যই ক্লোজ করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ প্রদীপ ভাই। আমরা অন্য পত্রিকা চলে, যেহেতু আমাদের সময় এখন নাই একবারে হাতে। আমি হাতে নিচ্ছি সিলেট মিরর। সিলেট মিররে আবার খবরের পুনরাবৃত্তি, তারপর এটা যেহেতু সুন্দর খবর বিশ্লেষণ করেছেন। সুনামগঞ্জের 12 জন নিহত, এখানে ধীরাইয়ের 6 জন, জগন্নাথপুরের 5 জন, আর একজন হচ্ছে আমাদের আহ সুনামগঞ্জের ভিতরে আর একটি অংশ দোয়ারা বাজারে। এই 12 জনের হচ্ছে আমরা মৃত্যুর সংবাদ কালকে শুনেছিলাম। খবর এসেছিল সুনামগঞ্জ, টোটালি 12 জনই হচ্ছে সিলেটের। তো আপনি এর আগে বিশ্লেষণ করেছেন যে সংসদে অনেক কিছু আলোচনা হচ্ছে, অথচ ঝরে যাচ্ছে যুবক প্রাণ। আরো খবর, সিলেটে বাড়ছে হামের খবর আমরা পড়েছি, আলোচনা করেছেন। জাদুকাটায় বালু চাপায় শ্রমিকের মৃত্যু। এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্য মন্ত্রী। লাখায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত 25। ধর্মবাসায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই 30 গ্রাম। আপনি বিদ্যুতের কথা বলতে বিদ্যুতের খবর আর একটি এসছে এখানে। এই ছিল সিলেট মিররের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় পড়ে শোনা একটু। বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম ও শীতকালীন ছুটি। আপনি একজন শিক্ষক, সাবেক শিক্ষক হিসাবে এটার উপর একটু বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পশু রোগী শনাক্তকরণের কিট উদ্ভাবন। খাসিয়াপঞ্জিতে সহস্রাধিক পান গাছ কাটার অভিযোগ। পান, পানি, নারী, এই নিয়ে যোদ্ধাপুরি একটা কথা আছে, সেই খাসিয়াপঞ্জে পান গাছ কাটার অভিযোগ আসছে। উজান ধলে গানে গানে আব্দুল করিমকে স্মরণ। আসলে মরমী সাধকের ওস্তাদ আমাদের আব্দুল করিম, তার প্রতি বছরই তাকে নিয়ে অনেক কিছু হয়, এটা হবে আমরা স্বাভাবিক। ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্সের দ্রুত সংস্কারের আশ্বাস, যেটা একটু আগে আলোচনা করেছিল অন্য পত্রিকায়। প্রবাসী মৃত্যু বেড়েই চলছে, 1 বছরে 5,000 প্রবাসীর অকাল মৃত্যু। একটা নতুন সংবাদ কিন্তু এটা আমরা পরিবেশন করেছি এখানে। এই ছিল শেষ পৃষ্ঠা। এই যে প্রবাসী যে মৃত্যু হচ্ছে, খবরটা আমাদের এইভাবে আসতো না, কিন্তু এখন একটা জরিপ করে একটা খবর আসছে, এই ব্যাপারে কি বলতে পারেন? অকাল মৃত্যু, যেটা অকাল মৃত্যুর তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণগুলা প্রবাসী যে আমাদের দূতাবাস আছে, দূতাবাসকে অবশ্যই দেখা উচিত। দূতাবাসে আসলে দেখা উচিত। যারা কাজ করে, আসলে আমাদের দেশে প্রত্যেকটা মানুষই দায়িত্বহীন আচরণ করে। তো আমরা দূতাবাসে এমন লোক চাইবো যে দায়িত্ব নিয়ে কাজ করবে। এই মানুষগুলার গার্জিয়ান, অভিভাবক হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়। এই মানুষগুলার অভিভাবক হচ্ছে প্রবাসী যে দূতাবাসগুলো আছে, দূতাবাসগুলো অভিভাবকের দায়িত্ব পালন করা উচিত এবং সেটা করা উচিত। শীতকালীন এবং গ্রীষ্মকালীন ছুটি বাতিল হচ্ছে, এটা খুবই পজিটিভ একটা নিউজ। কারণ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনিও শিক্ষা প্রতিষ্ঠান জড়িত, শিক্ষা প্রতিষ্ঠানে প্রোডাক্টিভ সময় খুবই কম। যত সময় আছে সবগুলা বা বাজেট সময়, অনেক ছুটি, অনেক কার্য দিবস কিন্তু একবারে কম, মানে 1/3 কার্য দিবস নাই 365 দিনের মধ্যে একদিন। আপনি তো আলোচনা বা পর্যালোচনা করতে যে বলছেন, কিন্তু আসলে কি শিক্ষকেরা খুশি হবে এতে করে? না, শিক্ষকদের খুশি করার দরকার নাই তো। আমার তো দরকার হচ্ছে মানুষের জনজীবন উন্নত করা, মানুষকে শিক্ষিত করা। শিক্ষকের একটা মেসেজ আমার তো, আর যারা প্রকৃত শিক্ষক তারা খুশি হবে, কারণ আমিও তো শিক্ষক ছিলাম, আমরা ক্লাসে গিয়ে আনন্দ পেতাম। হ্যাঁ, এখন যারা ক্লাসে গিয়ে আনন্দ পায় না, সেসব শিক্ষকদের অবশ্যই কোর্স দেওয়া উচিত। তারা অন্য ফিল্ড আছে। আমার একজন বস ছিলেন, বস বলতেন, অনেক শিক্ষকের ব্যাপারে বলতেন, আপনারা বুঝান কাজের অনেক জায়গা আছে, না পারলে পকেট বাড়ায় কাজ করা যাবে, কিন্তু আলটিমেটলি শিক্ষকতা এসে ফাঁকিবাজি করা উচিত না। কথাটা সুন্দর বলেছিল। এখানে গ্রীষ্মকালীন বা শীতকালীন কিন্তু মানুষ কিন্তু আমরা অন্য কাজ করি না, আমরা তো সবই করি। এই তো রমজান মাসে এতগুলা ছুটি গেল কেন? এই ছুটির কোনো গুরুত্ব আছে? কোনো গুরুত্ব নেই। এগুলো অবশ্যই হ্যাঁ। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখেন, ধর্মবাসায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই 30 গ্রামে যদি 5,000 করে লোক থাকে, 1,50,000 লোক, 1,50,000 লোককে ইনএক্টিভ রেখে আপনি দেশের উন্নয়নটা কেমন করবেন? দেশের উন্নয়নের জন্য অবশ্যই আপনার এই পথের বাধাগুলো সরাতে হবে, এবং এইগুলোর দায়িত্বে যারা আছে, বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রী, হ্যাঁ, এইগুলোর দায়িত্বে যারা আছে তাদেরকে প্রত্যেকটা দিচ্ছে। এই যে নিউজ আসার সাথে স্টেপ নিতে হবে। কেন এটা হলো? বৈদ্যুতিক কেন্দ্রের আলো দেখে, আধার দেখে না, সমস্যা হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, কেন এটা হলো এটা দেখতে হবে। আর তারপর দেখেন, ভূমধ্য এই যে সুনামগঞ্জে 12 জন নিহত হলো, এই যুবকরা 12 জন হয়তো দেশের 12 জন বিশাল নেতা হতে পারতো, 12 জন বিজ্ঞানী হতে পারতো, 12 জন চিকিৎসক হতে পারতো, 12 জন বড় ইঞ্জিনিয়ার হতে পারতো। এই স্বপ্নগুলো আমাদের ভূমধ্য সাগরে শেষ হয়ে গেল। এই কারণ হচ্ছে আমরা তাদের কর্মসংস্থান দিতে পারছি না। হ্যাঁ, ভালো জীবন যাপনের জন্য তারা বিদেশ থাকছে, কিন্তু আমরা ভালো জীবন যাপনের ব্যবস্থা করতে পারছি না। আমাদের নেতাদের জীবন খুবই ভালো আছে, নেতারা নির্বাচনে গেল রাজকীয় হারে থাকে,
হ্যাঁ, কারণ যে পরিমাণ টাকা পয়সা পাঠায় সেটা খুবই আহামরি থাকে। কিন্তু আমাদের দেশের মানুষের কি হচ্ছে এই জিনিসটা দেশের মানুষদেরই চার্জ করা উচিত, নেতাদের চার্জ করা উচিত এবং দেখা উচিত। এখানে খুব যে সরেজমিনের সাংবাদিকেরা যে আপনাদের গার্জেনের সাথে একটা বিষয় এখানে এই যে দালালেরা আমার সন্তানকে মেরেছে বিচার চাই, আসলে কিন্তু এই দালাল একটা এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দালালের উপরে তো সরকার আছে ভাই, আমার দায়িত্ব কথা হচ্ছে সরকার কেন এটা দেখে না? আমরা দালালদেরকে টাকা থাকবেই তো, হত্যাকারী থাকবেই তো, এটা দেখার দায়িত্ব তো সরকারের। দালালকে আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে দায়িত্বশীল সরকার তাকেই ব্যবস্থা নিতে হবে। সরকারের দায়িত্ব সরকার পালন করবে, দালালরা যদি করতে না পারে তার জন্য আমাদের অভিভাবকদের আমরা তো অভিভাবকরা কেমনে বুঝবো কে দালাল কে ভালো মানুষ কেমনে বুঝবো? আমার ধন্যবাদ লতিফ ভাই। আসলে সুনামগঞ্জের 12 জনের নিহত সুনামগঞ্জ না সারা বাংলাদেশের সন্তানেরা প্রকৃতপক্ষে মানে কান্নায় বুক ভারী হয়ে ট্রাম্প বিরোধী আন্দোলন হচ্ছে বাংলাদেশে, কিন্তু তার সারা শব্দ নাই। বাংলাদেশের সরকারও ট্রাম্প বিরোধী না, অথচ ট্রাম্প একজন মানবতা বিরোধী ব্যক্তি, একজন হিটলার, নব্য যুগের একজন হিটলার, চরম হিটলার, হিটলারের বাপ। হ্যাঁ, তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নিতে হবে, সবাইকে বোল্ড দিয়ে কথা বলতে হবে। ফাদার অফ হিটলার ফাদার অফ হিটলার। অনেক অনেক ধন্যবাদ। আমরা বিশেষ করে আজকের এই সিলেটের এই মিররে যেভাবে সাজিয়েছে তাদের ছবি সহ সুনামগঞ্জের 12 জনের নিহত ছবি, এটা আসলে কান্নায় বুক ভারী হয়ে যায় এবং অস্ত্রসিক্ত মনে হচ্ছে আমাদেরকে। এই পরিবারগুলো কত অসহায় এখন। সাগরেই থেমে গেল মৌলানা সাজিদের জীবন। মাদ্রাসার শিক্ষক ছিল সে, ইয়াং বয়সেই বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে যাওয়া অবস্থায় প্রত্যেকেই মারা যাওয়ার। শাহান বেঁচে আছেন দাবি বড় ভাইরা। বাট এখানে আরেকটা খবর এখানে অন্য আসছে। সব মিলিয়ে এই খবরটা আমাদের অত্যন্ত হৃদয় বিদারক খবর। আমরা আর শুনতে চাই না এই যখন ভূমধ্য সাগরে কিংবা অন্যান্য ভাবে এই ধরনের যুবকদের মৃত্যু। আমরা দায়িত্বশীল সরকার এবং আমাদের সমাজের মানুষও যারা পাঠাবেন তাদের সন্তানকে, সেখানেও যেন তারা সচেতন থাকে, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও আজকে আমাদেরকে সহযোগিতা করলেন যে পেইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম.এ. রহিম সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আজকে অতিথি লতিফ ভাই এবং আপনাকেও।